ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা আমাদের যে টিউটোরিয়াল পর্বটি এখানে দেখুন একটা বিষয় মিসিং হয়েছে, ইউজার রেজিস্ট্রেশন পেজ। আচ্ছা, ইউজার যদি এখান থেকে রেজিস্ট্রেশন করে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে, তাহলে আমরা চাচ্ছি যে সে ইউজার রেজিস্টার্ড ইউজার এবং তিনি চাইলে পরবর্তীতে লগ ইন করতে পারবেন। লগ ইন পেজটা এখনো ডিজাইন হয়নি, আমরা পরবর্তীতে ডিজাইন করে নিব। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এখান থেকে রেজিস্ট্রেশন করলে তারা লগ ইন করবে। সো লগ ইন করতে হলে তো পাসওয়ার্ড দরকার, কিন্তু আমাদের তো এখানে কোনো পাসওয়ার্ড ফিল্ড নেওয়া হয়নি। তো এটাই আমরা আসলে এখানে একটু কারেকশন করব। যেমন এখানে ফোন পর্যন্ত আছে, বাট আমাদের আরেকটা ফিল্ড লাগবে। এই যে ঠিক এইভাবে একটা ফিল্ড লাগবে, ফিল্ডের নাম হবে পাসওয়ার্ড। আচ্ছা, ফিল্ডের নাম পাসওয়ার্ড, এটা হবে, আমি জাস্ট পাস দিচ্ছি আর সবই ঠিক আছে। এখন এটা একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, কিন্তু পাসওয়ার্ড ফিল্ডটা তো ডাটাবেজে পাঠাতে হবে, তো এটা পাঠানো হয়নি আগে। ডাটাবেজে পাঠাতে হলে আমাকে এখানে কিন্তু পোস্ট মেথডে ধরে সবই পাঠাচ্ছি, তার মানে আমাকে এই পেজটাতে কাজ করতে হবে। সাবলেম টেক্সটে একটা সুবিধা হচ্ছে, এখানে কার্সার রাখার পর এই যে দেখাবে যে এটা আসলে কোথায় আছে, লাইব্রেরির মধ্যে আর রেজিস্টার, এখানে ক্লিক করলে সরাসরি ওই পেজে চলে যাওয়া যায়। আচ্ছা, তো এখানে ফোনের পরে আমাকে পাসওয়ার্ডও ধরতে হবে। আমি কি নামে দিয়েছিলাম? পাস। আচ্ছা, পাস। তো ইমটি চেক করে নিতে হবে, এটা আমাকে অবশ্যই আমাকে এমটি চেক করতে হবে। কিন্তু আমরা যদি MD5 জেনারেট করি, আচ্ছা, MD5 জেনারেট করার আগে এমটি চেক করতে হবে। কারণ আপনি যদি এখানে MD5 করে দেন, MD5, তার মানে MD5 এটা যদি আপনি এখানে করেন তাহলে 32 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সে জেনারেট করবে। এমনকি আপনি যদি পাসওয়ার্ডের ফিল্ডে খালি রেখেও সাবমিট করেন, তারপরে ওই খালি জায়গাটাকেই সে একটা 32 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ইনক্রিপশন জেনারেট করে সে ডাটাবেজে পাঠাবে। তখন আর খালি দেখাবে না। খালি রাখলেও সে এখানে এমটি চেক করতে পারবে না, কারণ আপনি খালি রেখেছেন কিন্তু সে 32 ক্যারেক্টার সে পাস করে দিয়েছে ডাটাবেজে। হ্যাঁ, এই জন্য MD5 এখানে না করেই আমি এখানে এমটি আছে কিনা চেক করব। এই যে এভাবে। তো এটা এমটি পাস, এটা হবে এমটি পাস। আচ্ছা, তো আমাকে ডাটাবেজেও একটা কলাম তৈরি করতে হবে এটার জন্য। তো এই জন্য আমাকে যেতে হবে localhost/php myadmin। আচ্ছা, রুট আমার ইউজার নেম, পাসওয়ার্ড নেই। সেটা আমার ডাটাবেজ এবং এটা হচ্ছে আমার ডাটাবেজের নাম, এই যে db_login register, tbl_register, এটা আমার ডাটাবেজ। তো এখানে ফোন পর্যন্ত আছে, বাট আমার পাসওয়ার্ড দরকার। তখন কি করতে হবে? আমাদেরকে যেতে হবে স্ট্রাকচার অপশনে। তারপর এই যে নিচে দেখুন আফটার ফোন, মানে আমি ফোনের পরে একটা কলাম নিতে যাচ্ছি। আফটার ফোন কয়টা? একটা নিতে যাচ্ছি, গো। তো তারপর এখানে আমি দিলাম যে যে নামটা দিয়েছিলাম আমার ফিল্ডের। তারপর এখানে ভেরিয়েবল ক্যারেক্টার থাক, আর 32 দিলাম ভেরিয়েবল লেন্থ, কারণ আমরা MD5 পরে জেনারেট করে নিব। সেভ দিলাম। হ্যাঁ, আচ্ছা, গেল। এখানে আমরা আরো কিছু ভ্যালিডেশন করে নিতে পারি। যেমন ইউজার যদি আপনার এখানে তার ফার্স্ট নেম 3 লেটারের কম দেয়, লাস্ট নেমও 3 অক্ষরের কম, তাহলে যাতে না নেয়। অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই 3 লেটারের বেশি হতে হবে, এরকম একটা কন্ডিশন। ইমেল ফিল্টার ভারের মাধ্যমে আমরা ফিল্টার ভ্যালিডেট ইমেল চেক করে নিতে পারি। ফোন নাম্বার ভ্যালিডেট আছে কিনা চেক করতে পারি। পাসওয়ার্ড, তো এত কিছু ভ্যালিডেশন আমরা করবো না, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে পাসওয়ার্ড। আপনারা ইমেল ভ্যালিডেশন, ফোন নাম্বার ভ্যালিডেশন এগুলো একটু চেক করে দেখে নেবেন PHP ম্যানুয়াল থেকে। আমি জাস্ট এখানে সিস্টেমগুলো দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আরেকটা যে ভ্যালিডেশন করবো আমরা মনে করুন লিখলাম যে strlen। হ্যাঁ, strlen, কার strlen? এই যে ফার্স্ট নেমের strlen যদি ছোট হয় 3 ক্যারেক্টারের চেয়ে, এই একই সাথে আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দিই, অ্যান্ড এটা এবং এলনেমের strlenটাও যদি 3 ক্যারেক্টার যে ছোট হয়, তাহলে সে একটা মেসেজ জেনারেট করবে। সে একইভাবে ওই যে এটার মতো, সে এটা ট্রু পেলে মেসেজটাকে রিটার্ন করে দিবে। আগেই বলেছিলাম অবশ্য। তো এখানে লিখবে তখন যে ফার্স্ট নেম
and last name must at least have must at least have 3 characters, তাই না? 4 characters দিয়ে 4 characters। আচ্ছা, 3 এর চেয়ে কম মানে 3 ঠিকই হতে পারবে, তার মানে এখানে 3, কিন্তু 2 হতে পারবে না। 3 এর চেয়ে কম মানে তো 2। হ্যাঁ, আমি যদি এখানে এই যে ইকুয়াল সাইন দিতাম তাহলে বুঝতে হবে যে এক্স্যাক্টলি 3 বলছি, কিন্তু 3 এর চেয়ে কম মানে 2। আচ্ছা, তারপরে আমরা ইমেল ভ্যালিডেশন করে নিতে পারি, ঠিক আছে? ইমেল ভ্যালিডেশনও করে নিই একই সাথে। ইফ এখানে আমরা ফিল্টার ভার করব, ফিল্টার ভার ভ্যারিয়েবল হচ্ছে এই যে ইমেল, এটাকে এখানে দিব, তারপর একটা কমা দিয়ে আমরা লিখব যে ফিল্টার ভ্যালিডেট ইমেল। হ্যাঁ, এটা যদি ফলস হয় মানে ভ্যালিডেট যদি না করে, ফিল্টার ভ্যালিডেট ইমেল মানে কি, এই ইমেলটাকে সে ভ্যালিডেট করছে, করে দেখছে যে সঠিক নেই, ফলস, তখন কি করবে যে একটা মেসেজ রিটার্ন করবে। ওই মেসেজটা হচ্ছে ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড এটা। তারপরে আমরা পাসওয়ার্ডটাকে ভ্যালিডেশন করব। পাসওয়ার্ডটা হচ্ছে strlen দিয়ে চেক করে নিব। strlen দিয়ে আমরা কি চেক করছি? পাসওয়ার্ডের কি চেক করছি? তার লেন্থটাকে চেক করছি। যদি 6 ক্যারেক্টারের চেয়ে কম হয়, তার মানে যদি 5 হয়, 5 হলে সে কি করবে? এটাকে কপি করি, সে একটা মেসেজ দিবে যে পাসওয়ার্ড লেন্থ মাস্ট and last name, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। আমরা এখানে লিখবো যে পাসওয়ার্ড মাস্ট অ্যাট লিস্ট হ্যাভ 6 ক্যারেক্টার। 6 এর চেয়ে কম, তার মানে 5 হলে সে এররটা জেনারেট করবে। আর এই 6 হলে অ্যাকচুয়ালি 6 এর চেয়ে কম, তার চেয়ে বেশি, তার মানে 6 বা তার চেয়ে বেশি হলে সে এটা জেনারেট করবে না, ঠিক আছে? তারপরে আমরা একটা ইনসার্ট এসকিউএলটা দিয়ে দিব। ইনসার্টের যে কোয়ারি, মনে করুন যে এখন সে কোনো কিছু এমটি রাখলো না এবং ফার্স্ট নেম লাস্ট নেম 3 ক্যারেক্টার বা তার বেশি ইউজ করলো, ইমেলটাও সঠিক দিল, তারপরে 6 ক্যারেক্টারের চেয়ে বেশি সে তার পাসওয়ার্ড দিল, তার মানে এই মধ্যের কোনো কোডই আর রান করলো না, কারণ সে কোনো শর্তই পূরণ করছে না, সবই সঠিক দিয়েছে। হ্যাঁ, এই যে ইফের মধ্যে যে শর্তগুলো সে পূরণ করছে না, এই জন্য এই কোডগুলো রান করছে না, তার মানে সে সব সঠিক দিয়েছে। সব সঠিক দিলে কি হবে? তখন এখানে একটা এসকিউএল ইনসার্ট কোয়ারি করবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, এখানে এলস দিয়ে আমি মনে করুন যে 6 ক্যারেক্টারের চেয়ে কম সে দিলে এই কোডটা রান করলো, আর 6 ক্যারেক্টারের বেশি সে দিলে কি হবে? দিলে আমি এখানে মনে করুন FINAL ফাইনাল পাস নামে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে আমি এখানে MD5 করে দিলাম, এই পাসকে আমি এখানে MD5 করে দিলাম পাসওয়ার্ডকে। পরে আমরা ডাটাবেজে ইনসার্ট করব কিন্তু এই ফাইনাল পাসকে, মনে রাখবেন। আচ্ছা, ঠিক আছে, তো আমরা কোয়ারিটা চালাই, ইনসার্ট ইনটু আমাদের টেবিলের নাম, কোথায় আমরা ইনসার্ট করতে চাচ্ছি? TBL আন্ডারস্কোর, টেবিলের নামটা একটু দেখে নিই। এই যে দেখুন, TBL আন্ডারস্কোর রেজিস্টার, TBL আন্ডারস্কোর রেজিস্টার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, এবং তারপরে ভ্যালুস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ। তো এখানে ফিল্ডের নামগুলো লিখবেন, আমার মনে আছে সেভাবে লিখে নিচ্ছি। এফ নেম, এল নেম, তারপরে হচ্ছে ইমেইল, এবং তারপরে হচ্ছে ফোন, আর তারপরে আছে আপনার পাস, সবার শেষে যেটা নিয়েছিলাম পাস। তো আমি নেমড প্যারামিটার দিয়ে কাজ করব, এই জন্য এটাকে কপি করে এখানে রাখলাম এবং প্রত্যেকটার সামনে একটা করে জাস্ট
এই যে এটা দিলাম কোলন নেমড প্যারামিটার। আচ্ছা, তারপরে একটা ভেরিয়েবল নিলাম stmt, যে কোনো ভেরিয়েবলে আপনি নিতে পারেন। stmt নেওয়ার পরে এই যে এখন বুঝতে হবে বিষয়টা, এখন হচ্ছে যে আমি দিস ডিবি মানে কোন ডিবি, এই যে দিস ডিবি, এই অবজেক্টের মাধ্যমেই তো আমি ডাটাবেজে অ্যাক্সেস করব, তাই না? এই অবজেক্টের মাধ্যমে ডাটাবেজে অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করব কোথায়? আমার যেখানে পিডিও ক্লাসের অবজেক্ট তৈরি করা আছে সেখানে। পিডিও ক্লাসের অবজেক্ট তৈরি করা আছে আমার এখানে, এই পিডিওতে। এই যে আমি এখানে অ্যাসাইন করে দিয়েছিলাম দিস পিডিও, তার মানে আমার পিডিও ক্লাসের অবজেক্ট এখানে আছে, ঠিক আছে? তো আমি সেটাই করছি। এই দিস ডিবির মাধ্যমে আমি পিডিওতে অ্যাক্সেস করলাম, আর পিডিওর মাধ্যমে আমি প্রিপেয়ারে অ্যাক্সেস করলাম। পিডিও ক্লাসের একটা মেথড প্রিপেয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছেন আশা করি। প্রিপেয়ার অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস করার পরে আমি এখানে আমার এসকিউএলটাকে সেন্ড করে দিলাম। তারপরে বাইন্ড প্যারাম করতে হবে এসটিএমটির মাধ্যমে। পিআইএনটি বাইন্ড ভ্যালু করছি আমি। বাইন্ড ভ্যালু এবং বাইন্ড প্যারামের পার্থক্য হচ্ছে বাইন্ড ভ্যালু ভেরিয়েবল এবং ভ্যালু দুইটা নিয়ে কাজ করতে পারে। আপনি এই যে মাঝের প্যারামিটারের মধ্যে ভেরিয়েবলও দিতে পারেন, ভ্যালুও দিতে পারেন, দুইটাই কাজ করবে সে। কিন্তু প্যারামিটারে দুইটাই কাজ করে না, প্যারামিটারে শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করতে পারে, ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, তো এখানে আমি যেটা লিখবো এফ নেম, হ্যাঁ মানে এই যে আপনি যেটা দিয়েছিলেন এখানে, এটা এফ নেম আসলে কোন এফ নেম আমি সেটা বলে দিচ্ছি আপনাকে একে, যে এই এফ নেমটা আসলে এই যে এফ নেমটা ইউজার দিচ্ছে সেই এফ নেম, হ্যাঁ সেই এফ নেম। কন্ট্রোল সি, এল নেম আছে, ইমেল আছে, ফোন আছে এবং পাস আছে। আচ্ছা, তারপরে কি আছে? এল নেম, তারপরে আমাদের আছে এল নেম। আচ্ছা, এল নেমের পরে আছে ইমেইল, ইমেইলের পরে আছে ফোন, ফোন ভ্যালিডেশন করিনি, শুধুমাত্র ইমটি ভ্যালিডেশন করা হয়েছে। তারপরে আছে পাস। এই যে এখন এই এখানে কি দিব? এখানে দিতে হবে ফাইনাল পাস, যেটাকে MD5 করে ফেলছি সেটা পাঠাবো আমরা ডাটাবেজে। এখানে যেটা দিবেন এগুলোই ডাটাবেজে ইনসার্ট হবে, মনে রাখবেন। দুঃখিত, থান্ডার হচ্ছে। আচ্ছা, তো কন্ট্রোল এস দিচ্ছি, এস দিয়ে তারপরে STMT। বাইরে বৃষ্টিও হচ্ছে প্রচুর, তার মধ্যে টিউটোরিয়াল তৈরি করছি আপনাদের জন্য। আশা করছি দেখবেন, হ্যাঁ দেখে শিখবেন, তাহলেই আমার আসলে সার্থকতা। বৃষ্টি উপভোগ না করে আমি টিউটোরিয়াল তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্যই, এগুলো বলা ঠিক না অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, তো এস স্টেটমেন্টটাকে আমরা এখন কি করব? এক্সিকিউট করে দিব, EXECUTE, এক্সিকিউট করে দিব। এখন দেখুন আমরা কিন্তু ডাটা পাঠাচ্ছি, কোনো কিছু আনছি না, সো আমাকে ফেচ করার বা ফেচ অল এরকম করার দরকার নেই। আপনি যখন সিলেক্ট করে চালাবেন তখন এটাকে আবার ফেচ অল করতে হয়। আচ্ছা, সেটা পরে দেখব। তো আমি এটাকে RESULT রেজাল্ট নামে একটা ভেরিয়েবলে রাখলাম। তো আমি একটা কন্ডিশন দিচ্ছি, ইফ রেজাল্ট মানে কি আসলে? ইফ এক্সিকিউট এটাও দিতে পারেন সরাসরি। তো আমি এখানে লিখলাম ইফ রেজাল্ট মানে এটাই আসলে। ইফ এক্সিকিউট যদি হয় তাহলে সে একটা মেসেজ দিবে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, আর অথবা সে আরেকটা রং মেসেজ দেবে। এখানে হবে তখন সাকসেস, SUCCESS সাকসেস, আর এখানেও হবে SUCCESS সাকসেস। এবং এখানে আমি তখন দিব যে ডাটা inserted successful, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি এই মেসেজটা দিবে, অথবা সে আরেকটা মেসেজ দিবে, ইরর মেসেজ, ইলস। ডেঞ্জারই থাক, ইরর থাক, এর মধ্যে এটাকে আমি কপি করছি। ও শিট, ডাটা নট, এত ভুল হচ্ছে কেন? নট ইনসার্টেড, কন্ট্রোল এস দিলাম। সব কিছু ঠিক থাকলে ডাটা ইনসার্ট হবে, আর না হলে আমরা পরে এটা ঠিক করে নিব। তো প্রথমে এমটি ভ্যালিডেশন কাজ করছে,
ফার্স্ট নেম সঠিকভাবে একটা দিচ্ছি ইনসার্টেশনটা চেক করার জন্য। আমি দিচ্ছি যে মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান। আচ্ছা, তারপর লাস্ট, আচ্ছা সরি, হাসানটা লাস্ট নেমে চলে যাক। মাহমুদুল হাসান, ইমেল অ্যাড্রেসে হচ্ছে mahmudul@gmail.com। ফোন নম্বরে যে কোনো একটা নাম্বার দিলাম। পাসওয়ার্ড হচ্ছে আমি 123 দিচ্ছি। তারপর আচ্ছা 123 দিলে আমার এমটি ভ্যালিডেশন, আমাকে ভ্যালিডেশন ধরবে, চেক করে ভ্যালিডেশন ধরে কিনা। এই যে পাসওয়ার্ড মাস্ট অ্যাটলিস্ট হ্যাভ 6 ক্যারেক্টার, পাসওয়ার্ড মাত্র 1 2 3 দিয়েছিলাম, কিন্তু 6 ক্যারেক্টার হতে হবে। তো এই জন্য আমি মাহমুদুল দিলাম, হাসান আবার আগের মতোই, সরি নাম্বার দিলাম। ফোন নাম্বারটা হচ্ছে, সরি এখানে ইমেল অ্যাড্রেস হবে, ইমেল অ্যাড্রেস এই যে এটা মাহমুদুল, ফোন নাম্বার এটা, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 দিয়ে আমি ক্রিয়েট নিউ পাসওয়ার্ড। এই যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, আশা করি কোনো ভুল করিনি। এই যে দেখুন আমার ডাটাবেজে ডাটাগুলো চলে এসেছে, মাহমুদুল হাসান, ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটা দেখুন 32 ক্যারেক্টারে একটা ইনক্রিপশন সে জেনারেট করেছে, পাসওয়ার্ড জেনারেট করেছে MD5 দেওয়ার কারণে 32 ক্যারেক্টারের। বুঝতে পেরেছেন আশা করি। তো পরবর্তী টিউটোরিয়ালে মনে রাখবেন কি কি পাসওয়ার্ড দিয়েছিলাম, 1 2 3 4 5 6, আমরা এটাই ব্যবহার করবো লগ ইন করার ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও কিছু দেখব, বা এখানে আরও কিছু ভ্যালিডেশন করা যেত। যেমন অনেক সময় ইউজার যারা রেজিস্ট্রেশন করবেন তারা দেখা যাচ্ছে যে এখানে একটা স্পেস দিয়ে তারপর নামটা লিখলেন, তারপর এখানে একটা কিছু লিখে স্পেস দিয়ে নামটা লিখলেন ভুলবশত। তো সেক্ষেত্রে কি করব আমরা, যাতে এই আনওয়ান্টেড স্পেসগুলো যাতে ট্রিম করে ফেলে, হ্যাঁ মানে সরিয়ে দেয়, সেটা ভ্যালিডেশন করা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন।